হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব। এই ভিডিওতে দারুণ একটি চাকরির আপডেট দেব। রাজ্যের সিকিউরিটি গার্ড পদের কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। রাজ্যে সিকিউরিটি গার্ড পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম যোগ্যতায় তোমরা আবেদনটি করতে পারবে। অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় তোমরা আবেদনটি করতে পারবে এবং তোমাদের ভালো মানের বেতনও দেওয়া হবে। চাকরির শুরুতেই 21,500 টাকা করে মাসিক বেতন কিন্তু তোমরা পেয়ে যাবে। শুরুতেই থাকছে 21,500 টাকা বেতন এবং তোমরা যদি ভারতীয় নাগরিক হয়ে থাকো, ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু আবেদনটি করতে পারবে। ভারতীয় নাগরিকত্ব থাকলে আবেদন করতে পারবে। সম্পূর্ণ অফলাইনে আবেদনটি করতে হবে, কোনো রকম অনলাইন প্রসেস কিন্তু নেই। সম্পূর্ণরূপে অফলাইনে আবেদনটি ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। তো কোন ঠিকানায় তোমরা আবেদনপত্রটি জমা করবে সেটিও কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতেই জানাবো। আবেদনপত্রটি কিন্তু প্রকাশিত করা হয়ে গিয়েছে। তো তোমরা কিভাবে এই আবেদনপত্রটি পাবে এবং কোথায় তোমরা জমা করবে, কিভাবে আবেদনপত্রটি তোমরা ফিল আপ করবে, সমস্ত তথ্য এই ভিডিওতে শেয়ার করব। তার আগে এই যে সিকিউরিটি পদে আবেদন করতে গেলে আর কি কি শর্তাবলী তোমাদের মানতে হবে, যেমন আর কি কোনো শিক্ষাগত যোগ্যতা লাগছে কি না, এডুকেশন কোয়ালিফিকেশন আর কি থাকতে হবে, তোমরা কিভাবে ফর্মটি ফিল আপ করবে, কোথায় ফর্মটি জমা করবে, আবেদন করতে গেলে কোনো রকম আবেদন ফি দিতে হচ্ছে কি না, সর্বোপরি কত তারিখের মধ্যে তোমরা আবেদন পত্রটি জমা করতে পারবে, অর্থাৎ আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত তথ্য এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো এবং বাংলা অনলাইন টিপস চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। তো চলো মূল ভিডিওটি শুরু করি। এটি হচ্ছে যে অফিসিয়াল নোটিশটি যেটি পাবলিশ করা হয়েছে। এখানে 3টি ভ্যাকান্সি রয়েছে, 3টি কিন্তু শূন্য পদ রয়েছে। এই 3টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে কিন্তু তোমরা 21,500 টাকা করে প্রত্যেক মাসে পেয়ে যাচ্ছ এবং ইন্ডিয়ান সিটিজেন তোমাদের হতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবে। তো এটি হচ্ছে সেই আবেদন পত্রটি যেটি তোমাদেরকে ফিল আপ করে তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে নির্দিষ্ট একটি ঠিকানায় জমা করতে হবে। তো অন্য ফর্মের কিন্তু ডান দিকে এই ফটো বসানোর জায়গাটি থাকে, এখানে মাঝখানেই তোমাদের ফটোটি বসাতে হবে। এখানে সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট দিতে হবে। এখানে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করা একটি রঙিন কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে 28 মাধ্যমে বসিয়ে দেবে। তারপরে নাম্বার 1 এ কি দেওয়া রয়েছে, নেম। এই 1 নম্বর ঘরে তোমার নামটি ইংরেজি ব্লক লেটারে তোমরা লিখে দেবে। ফাদার্স নেম অথবা হাজবেন্ডস নেম লিখে দেবে। তোমার ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস তোমার দিয়ে দেবে এবং অ্যাড্রেস ফর কমিউনিকেশন। আবেদন পত্রটি জমা করার পর যদি অফিস কর্তৃপক্ষের তোমাকে কোনো দরকার পড়ে তাহলে কমিউনিকেশন করার জন্য তোমাকে অ্যাড্রেস দিতে হবে। তোমার ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তবে তুমি আবেদন করতে পারবে। তো এখানে ইন্ডিয়ান লিখে দেবে। ম্যারিচুয়াল স্ট্যাটাস কি তোমার এখানে লিখে দেবে। রিলিজিয়ন কি তোমার ধর্ম লিখে দেবে। তুমি কাস্ট এসটি এসসি ওবিসি বা জেনারেল কি তুমি সেটা এখানে লিখে দেবে। তুমি কি অষ্টম শ্রেণী পাস না ফেল সেটিও কিন্তু এখানে লিখে দেবে। তোমার যদি ডকুমেন্ট থাকে তাহলে এখানে হ্যাঁ বা না লিখে দেবে অষ্টম শ্রেণী পাসের। তোমার যদি আরো হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলে তুমি এখানে ইয়েস করে দেবে, আর যদি থাকে সেটি তাহলে যে সাপোর্টিং ডকুমেন্ট তোমাদের দিতে হবে সেটির সঙ্গে অ্যাটাচড করে দেবে। তোমার প্রফেশনাল কোয়ালিফিকেশন এখানে বসিয়ে দেবে। তুমি যদি সিআইএসএফ বা সিআরপিএফ বা আরপিএফ এর কাজ করে থাকো তাহলে এখানে হ্যাঁ কি না বসিয়ে দেবে এবং যদি ডকুমেন্ট থাকে তাহলে অ্যাটাচড করবে। তুমি যদি লেডি কনস্টেবল বা হোম গার্ড হয়ে থাকো, কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল পুলিশে কাজ করে থাকো, তাহলে তুমি এখানে হ্যাঁ বা ইয়েস অর নো লিখে যদি ডকুমেন্ট থাকে তাহলে তুমি এখানে বসিয়ে দেবে। এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চেয়েছে তোমার। তুমি যদি কাজ করে থাকো তাহলে এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, কোম্পানির নাম, সমস্ত কিছু তথ্য ফিল আপ করে দেবে। তারপরে এখানে ফোন নাম্বার 14 নম্বর ঘরে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস 15 নম্বর ঘরে তুমি দিয়ে দেবে। এছাড়া তোমার যদি আরো অন্যান্য ইনফরমেশন থাকে তাহলে তুমি এখানে বসিয়ে দেবে। এখানে যে ডিক্লারেশনটি রয়েছে ভালোভাবে পড়ে নেবে তুমি। তারপরে ডেট, তুমি কোন ডেটে জমা করছো, জায়গা এবং সিগনেচার পুরো স্বাক্ষর করে দেবে তাহলে তোমার ফর্মটি কিন্তু ফিল আপ হয়ে গেল নির্ভুলভাবে। তো এই যে এই ফর্মটি তুমি ফিল আপ করবে তার সঙ্গে কি কি তোমাকে ডকুমেন্ট দিতে হবে সেটিও কিন্তু এখানে বলা হয়েছে। যে এজ প্রুফ হিসেবে তোমাকে সার্টিফিকেট দিতে হবে, বার্থ সার্টিফিকেট অথবা তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে, বোর্ড এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড দিতে হবে তোমাকে এজ প্রুফ হিসেবে অথবা বার্থ সার্টিফিকেট দিতে হবে। তোমাকে এডুকেশনাল কোয়ালিফিকেশন
বা প্রফেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট এবং মার্কশিট দিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে, দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে এবং ফটো আইডেন্টি কার্ড ইস্যুড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তোমার ভোটার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে তাহলে তোমাকে দিতে হবে এবং ইন্টারভিউ নিলে তোমাকে অরিজিনাল নিয়ে যেতে হবে এই সমস্ত ডকুমেন্টগুলি একটি খামের ভেতর ভরবে আবেদনপত্রটির সঙ্গে এবং সেটিকে একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাবে। তো তোমরা কোন ঠিকানায় পাঠাবে? তো তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটি একটি খামের ভেতর ভরতে হবে, তার সঙ্গে যে ডকুমেন্টগুলি বলে দেওয়া হয়েছিল এই সমস্ত ডকুমেন্টগুলি দিয়ে ওই খামটিতে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অ্যাজ লেডি সিকিউরিটি গার্ড। এই অ্যাপ্লিকেশন ফর্মটির উপরে এটি লিখে তোমাকে পাঠিয়ে দিতে হবে সেক্রেটারি টু শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা at 15 স্ট্যান্ড রোড, কলকাতা 700001 এই অ্যাড্রেসে। আবারও বলছি, সেক্রেটারি টু শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা at 15 স্ট্যান্ড রোড, কলকাতা 700001 এই অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে দিতে হবে। লেডি সিকিউরিটি গার্ড কিন্তু নিয়োগ করা হচ্ছে কন্ট্রাকচুয়াল ভাবে। তো এখানে কি কি কাজ তোমাদের করতে হবে? যে সিকিউরিটি ডিউটিস লাইক চেকিং, ফ্রিস্কিং, ক্রাউড ম্যানেজমেন্ট এই সমস্ত কাজ করতে হবে এবং কিন্তু এক্সপেরিয়েন্স অফ হ্যান্ডলিং ল অ্যান্ড আদার সিচুয়েশন, ক্রাউড কন্ট্রোল, চেকিং এন্ড ফ্রিস্কিং এই সমস্ত কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে। আরেকটা কথা কিন্তু বলে রাখি, এখানে কিন্তু সম্পূর্ণরূপে মহিলারাই আবেদন করতে পারবে। এবং 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে, 40 থেকে 50-এর মধ্যে বয়স থাকতে হবে। যারা রিটায়ার্ড প্যারামিলিটারি ফোর্স ছিলে বা রিটায়ার্ড লেডি কনস্টেবল বা হোমগার্ড বা কলকাতার হোমগার্ড বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে ছিলে তোমরা, তারা কিন্তু অগ্রাধিকার পাবে এবং তারা আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স কিন্তু 62 বছরের বেশি যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে না। 40 থেকে 50-এর মধ্যে তোমাদের আবেদন বয়স হলে তোমরা আবেদনটি করতে পারবে। কাজটি কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল কাজ এবং 3টি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে। তো যারা রিটায়ার্ড প্যারামিলিটারি ফোর্সেস বা সিআইএসএফ, সিআরপিএফ, আরপিএফ এর রিটায়ার্ড পার্সন তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে, যাদের বয়স 40 থেকে 50-এর মধ্যে হতে হবে। 62 বছরের বেশি যদি বয়স হয় তাহলে কিন্তু আবেদন করতে পারবে না এবং এখানে কিন্তু কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। তো অ্যাপ্লিকেশনটি করে কিন্তু তোমাদের অফলাইনের মাধ্যমেই জমা করতে হবে। এখানে লেডি সিকিউরিটি গার্ডে কিন্তু নিয়োগ করা হচ্ছে, লেডি সিকিউরিটি গার্ডে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে কিন্তু এটি পাবলিশ করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা ডক সিস্টেম থেকে পাবলিশ করা হয়েছে এই নোটিশটি। যারা তোমরা যোগ্য তারা কিন্তু অবশ্যই এই পদের জন্য আবেদন করতে পারো। এখানে কিন্তু তোমাদের চেকিং, ফ্রিস্কিং, ক্রাউড ম্যানেজমেন্টের কাজ করতে হবে। এই ছিল আজকের ভিডিওতে আপডেট। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলো না। তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।